লোভে পাপ, পাপে মৃত্যু। লোভ যদি বেশি করেন তাহলে কিন্তু এক পর্যায়ে আপনি কোনো কিছুই জীবনে পাবেন না। বেশি লোভ করা যাবে না। যা আপনার আওতার মধ্যে থাকবে ওটা নিয়ে সন্তুষ্টি অর্জন করতে হবে। বেশি কিছু অর্জন করতে চাইলে আপনি ওটাও হাতছাড়া হয়ে যাবে। এই গল্পটির মাধ্যমে আপনি এটাই বোঝানো হয়েছে। একটি ছেলে প্রতিদিন হচ্ছে বনে কাঠ কাটতে যেত। এই কাঠ কেটেই তার সংসার চালাইতো। প্রতিদিন সে কাঠ কাটে বনে এবং তার হচ্ছে কাঠ বিক্রি করে আবার হচ্ছে তার পারিবারিক সব কিছু মিটাতো। এবং সে প্রতিদিনের মতো একদিন সে বনে কাঠ কাটতে গেছে। যখন একটি গাছ মানে কাটার জন্য কুড়াল দিয়ে কোপ দিয়েছে, তখনই একটি গাছ কথা বলে ওঠে যে আমাকে কেটো না, আমাকে মেরো না। সে হতভম্ব, সে তো ভয় পাইছে যে কে কে এই কথা বলছে হঠাৎ করে, আমি তো বুঝলাম না। হঠাৎ করে সে কে কথা বললো। সে তো ভূত ভেবে, পেতনি ভেবে ভয় পেয়ে দৌড়ে পালাচ্ছিল। তখন সে পালিও না, আমি হচ্ছে আহ, গাছ কথা বলছি। তে কি বলছে, আমার উপকার করতে হবে। কি উপকার? তুমি আমাকে যদি না মেরো তাহলে হচ্ছে তোমাকে আমি অনেক টাকা দিব। সে তো প্রথমের দিকে বিশ্বাসই করলো না, পরে বিশ্বাস করলো। তো কি করতে হবে? না তো আমাকে হচ্ছে আমার গাছে এক বালতি পানি দিতে হবে। যদি তুমি এক বালতি পানি দাও তাহলে হচ্ছে আমি তোমাকে অনেক টাকা দেব। সে রাজি হয়ে গেল। বলছে প্রতিদিন এক বালতি করে টাকা দিবে, পানি দিবে, অনেক টাকা দেবে। সে প্রতিদিন এক বালতি করে পানি দেয় এবং হচ্ছে অনেক টাকা সে পায় এবং সংসার চলে। সে তাদের দুইজনের কথাবার্তা এরকম হয়েছে যে আমি তোমাকে পানি দিব, তুমি আমাকে হেল্প করবে। আমি এই টাকা শুধু আমি খাবো না, আমার গ্রাম অঞ্চলের গরিব মানুষ এবং অসহায় মানুষ যে ধার দেনার মধ্যে আছে বা সংসারে ঝামেলা, ইনকাম পাতি কম, তাদেরও হেল্প করবে, গরিব অসহায়দের হেল্প করবে। একদিন পানি দেওয়ার পরেই সে টাকা পাওয়ার পরে সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। হেঁটে যাওয়ার সময় একজন ভাই এবং বোন দুইজনের মধ্যে কথা কাটাকাটি চলছিল। সে বলছে যে আমাকে হচ্ছে একটা মোবাইল কিনে দিতে হবে, আর বোনটি বলছিল। তখন আর ভাই বলছে যে আমি এত টাকা কই পাবো, আমার এত টাকা নাই। তখন সে রাগান্বিত, না আমার হচ্ছে মোবাইল লাগবেই, মানে মেয়েদের তো একটা অভ্যাস, মোবাইল লাগবেই। যত টাকা হোক মোবাইল লাগবে, তুমি খাইতে পারো না খাইতে পারো, মোবাইল আমাকে দেওয়া লাগবে। তখন এই কাঠুরি এই ভাইয়ের সাথে দেখা, এবং সে বলছে, তখন তো ওদের হচ্ছে দেখছে যে ওর বান্ধবী এটা। কি বান্ধবী, কি হয়েছে? তো বলছে না ভাই, দেখো ভাইয়া আমাকে হচ্ছে মোবাইল কিনে দিচ্ছে না। তখন তো মন খারাপ। তখন কাঠুরির তো অত অবস্থা ভালো না, সে কিন্তু জানে। তারপরে তখন কাঠুরি বলছে যে তোমার কয় টাকা দিলে তুমি মোবাইল কিনতে হবে? তখন বলছে যে 20-25 হাজার টাকা। তখন 25 হাজার টাকা দিয়েছে যে হচ্ছে এই 25 হাজার টাকা দিয়ে তুমি মোবাইল কিনবে। পরে 25 হাজার টাকা হচ্ছে দেওয়ার পরে 25 হাজার টাকা দিয়ে মোবাইল কিনছে এবং তখন ওই পাশের ওইজনকে বলছে যে তুমি এই টাকা নাও, তুমি সংসারে ব্যয় করো। তখন তাকে দিল। তখন ওই লোকটি ভাবছে কি ব্যাপার, হঠাৎ করে এই এত টাকা পেলো কোথায়? সে তো মানে বলছে যে এই টাকা তো, এত টাকা পাওয়ার কথা না। আসলে এই পাওয়ার কারণ কি? তারা প্রথমের দিকে ভেবেছিল এটা চুরি করে হয়তো আনছে। তারপরে তুমি মোবাইল কেনার ইয়াতে আর মনে ভুলে গেছে যে আসলে সে আহ, আসলে টাকা পাইছে, ওই খুশি হয়ে গেছে মূলত। পরে ওই লোকটি এটা অনুসন্ধান করতে চাইলো আসলে কিভাবে সে টাকা এতগুলো পেয়েছে। পরে ওর পিছু নেওয়া শুরু করলো। তার পরের দিন সে কাঠুরিয়া আবার হচ্ছে ওই বনে গেল। বনে যাওয়ার পর ওই গাছে পানি যখন দিয়েছে তখন গাছ থেকে টাকা দিয়েছে। তখন সে দেখতে পেয়েছে। দেখতে পাওয়ার পরে তখন ভাবলো যে আহ, সে এক বালতি পানি দিয়েছে, আমি যদি 4 বালতি পানি দিই তাহলে আমাদের 4 গুণ আমাকে টাকা দিবে। সে টাকা নিয়ে যখন চলে গেছে ওই ভাইটি কাঠুরে, তখন এই যে পিছু নিয়েছিল, যাকে হেল্প করেছিল, উনি আসে আবার বলছে যে এই গাছের যখন একটা জ্যাপটি ধরেছে তখন বলছে তুমি আমাকে মারছো কেন, আমাকে মেরো না, আমি তো ব্যথা পাই। তখন সে বলছে তুমি যদি ওই যে ওই কাঠুরে তো তুমি টাকা দিলে, তাহলে কি আমি পানি দিলে আমাকেও টাকা দেবে? হ্যাঁ আমিও, তুমি যদি এই গাছে পানি দাও, গাছে গোড়াতে পানি দাও, তাহলে আমিও
তোমাকে ওই কাঠুরের মতো টাকা দিব। তখন সে একটা বালতি নিয়ে আসলো, বালতি নিয়ে এসে পানি এক বালতি দিয়েছে, দেওয়ার পরে আবার গেছে, আবার আনি আবার দিছে, 4 বালতি দিয়েছে, এবার তো টাকা দেয় না। তখন আহ, গাছ কথা বলে ওঠে যে আমাকে এখন টাকা দাও না কেন? তো বলছে তোমার তো আমি টাকা দিতে পারবো না। ওই কাঠুরি 1 বালতি করে পানি দেয়, শর্ত ছিল, কিন্তু তুমি তো দিছো লোভে পড়ে 4 বালতি দিয়েছো, তুমি আমার তো শক্তি নষ্ট করে দিছো, এখন তো তোমাকে আমি টাকা দিতে পারবো না। হ্যাঁ, সে তো হাইতপাস, কি লোভ করলাম, আমি তো আর টাকাই পেলাম না। এখন বলছে আমি তো আমার শক্তি হারিয়ে ফেলেছি, এখন আমি টাকা কই পাবো, আমি তোমাকে আর টাকা দিতে পারবো না। তার মানে এটা বোঝাতে চাচ্ছে যে লোভ যদি বেশি করেন তাহলে কিন্তু লোভে মৃত্যু, পাপ মানে লোভে পাপ, পাপে মৃত্যু। এরকমই আপনার লোভ করা যাবে না, এবং মানুষের দেখে আপনি লোভ করবেন না। নিজে কোনো কিছু সৃষ্টি করার চেষ্টা করুন, তাহলে জীবনে উন্নতি করতে পারবেন। আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে? এমন এমন গল্প শোনার জন্য পাশেই থাকুন। সবাইকে